প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জীবনের শেষ সময়ে তাঁর চাওয়া পাওয়ার কিছু নেই। জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়াই তাঁর শেষ ইচ্ছা। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে নির্বাচন কমিশনের। মঙ্গলবার সকালে আমন্ত্রণ জানানো হয় নির্বাচন বিশেষজ্ঞদের। সাবেক সিএসি আবু হেনা এবং ইলেকশন রিফর্ম কমিশনের সদস্য জেসমিন টুলিকে আমন্ত্রণ জানানো হলেও তারা যোগ দেননি। আইন শৃঙ্খলা বাহিনীর যে 1991 থেকে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের নেপথ্যে ছিলেন অবসরে যাওয়া এমন কর্মকর্তারা কমিশনকে গণমাধ্যমের সঙ্গে ভূমিকা কি হতে পারে এ নিয়েও পরামর্শ দেন। পোস্টাল ব্যালটে ভোটে অনিয়মের আশঙ্কার কথাও জানান অনেকেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচন কমিশনের লোকবল হলো মাত্র 2500 সব মিলিয়ে। কিন্তু আমাদের একটা জাতীয় নির্বাচন পরিচালনা করতে গেলে আমাদের টোটাল লোকবল দরকার হয় প্রায় 10 লক্ষ। এই 10 লক্ষ লোকবল এটা বাইরে থেকেই আমাদেরকে সংগ্রহ করতে হয়। খুব সতর্কতার সাথেই আমাদেরকে নিয়োগের বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে। পর্যবেক্ষকরা যে কিন্তু অনেক কিছু করে যেটা ইলেকশনকে এফেক্ট করে, বলে দেবেন যে আপনারা এতদিনের ট্রেনিং আমি চাই। মিডিয়া ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো ক্রমে যাতে ঢুকতে না পারে। গণমাধ্যমের কাছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কেউই কোনো কথা বলতে পারবে না। প্রত্যেকের মুখের মধ্যে একটা কষ্ট দিয়ে দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার সোশ্যাল মিডিয়া ও এআই অপব্যবহারের মতো বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইসিকে। ভোট নিয়েও তার শেষ ইচ্ছের কথাও জানান তিনি। আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73+, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি। এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। বিকেলের সংলাপে অংশ নিয়ে নারী নেত্রীরা তাদের উদ্বেগের কথাও জানান। একটা মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না ইলেকশনে যাওয়ার জন্য। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।